নেপাল হিমালয়ের পাদদেশে এক পাহাড়ি স্বর্গ। নেপাল প্রাকৃতিক সৌন্দর্য, নীরব পাহাড় আর বৈচিত্র্যময় সংস্কৃতির এক অসাধারণ মিশেল। হিমালয়ের কোল ঘেঁষে থাকা এই শান্ত দেশ আপনাকে মোহিত করবে তার রহস্যময়তা, আতিথেয়তা আর অপার সৌন্দর্যে। আজকে নেপাল সিরিজের প্রথম পর্বে আপনাকে স্বাগতম। আমরা চলে এসেছি নতুন এক ব্লগ সিরিজ নিয়ে, নেপাল ভ্রমণ। আজকের এই প্রথম পর্বে থাকছে আমাদের কাঠমান্ডু পৌঁছানোর গল্প, জনপ্রিয় পর্যটন এলাকা থামেলে হোটেলে ওঠার অভিজ্ঞতা এবং তার পাশাপাশি রহস্যময় হিমালয় দেখার পরিকল্পনা চন্দ্রগিরি হিল থেকে। আমরা কিন্তু এই এপিসোডে দেখাবো কিভাবে আমরা কাঠমান্ডুতে পৌঁছালাম, হোটেল বুকিং ও থামেল এলাকায় আমাদের পৌঁছানোর অভিজ্ঞতা, চন্দ্রগিরি হিলে যাওয়ার পরিকল্পনা এবং কেমন করে গেলাম, কি করলাম সেখানে, আর কেমন ছিল পুরো অভিজ্ঞতা। এটা কিন্তু দারুণ একটা পর্ব, আপনারা এনজয় করবেন আশা করি। গল্প আর অনুভবের মিশেলে তৈরি হিমালয়ের পাদদেশে নেপালকে ঘিরে। চলুন প্রথম পর্বে আপনাদেরকে স্বাগতম। এই যে আমরা কি রওনা হয়ে গেছি না? কোথায় রওনা হয়েছি বলো একটু? এয়ারপোর্টে। কোথায় যাব আমরা? নেপালে। হ্যাঁ, তাহলে আমরা এখন নেপালের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। এখন একদম ভোরবেলা 6:45, একটু দেরি হয়ে গেছে, কিন্তু তারপরও কিছু করার নেই। 10টায় ফ্লাইট আমাদের, 3 ঘন্টা আগে পৌঁছানোর কথা। আমরা 3 ঘন্টা না, 3.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাবো। 3.5 ঘন্টা আগে পৌঁছাবো, তাই না? এয়ারপোর্টে ভিড় মনে হচ্ছে। এয়ারপোর্টে ভিড় মনে হচ্ছে। হ্যাঁ, আর 1 ঘন্টা পরেই স্যার পুরো ব্লক হয়ে যাবে। পুরো ব্লক হয়ে যাবে 1 ঘন্টা পরে। বিমানবন্দর কি ফাঁকা না ভর্তি? বিমানবন্দর ফাঁকা না ভরা এখন? তাই গুরুত্বপূর্ণ একটা তথ্য দিয়ে দিই, আমরা কিন্তু বিমান বাংলাদেশে ফ্লাইট করছি এবং বিমান বাংলাদেশের ফ্লাইটের টিকিট 30 থেকে 35,000 টাকার মধ্যে ওঠানামা করে সিজন ভেদে। আমাদের একটু বেশি পড়েছিল 32,000 টাকা, যেহেতু এটা সিজনের সময়। আর নেপালে কিন্তু অন অ্যারাইভাল ভিসা, অতএব আপনি যখন তখন শুধু প্ল্যান করে টিকিট অ্যাডভান্স কেটেই নেপালে চলে যেতে পারেন। খাবারই নাই কোনো, আমি বিমার পাঁচটা সোচেছি এখন যাবো। এখন 10টা বাজে গেছে, লাউঞ্জে বসে আছিলাম। হ্যাঁ, আমাদের কত নম্বর জানো তো নাকি? 4। হ্যাঁ, এই যে আমরা এখন যাচ্ছি। ও, তোমার লাগেজটা কি অনেক ভারী হয়েছে? হ্যাঁ, বিমানটা কেমন? ওয়াও, তো বড়ই আছে, খারাপ। কষ্ট হচ্ছে নাকি উঠে? কোন লেট করছে না? লেট করে ছেড়েছে। হ্যাঁ, ভয় পাচ্ছ? তুমি কি ভয় পাচ্ছ নাকি? না, মজা পাচ্ছ? হ্যাঁ, দেখো তো উঠছে। রেডি? নেপাল। আচ্ছা, নমস্তে নেপাল। অনুভূতি কি বলো, কেমন লাগতেছে? অনেক সুন্দর। কই কই দুইটাই তো আসতেছে, দৌড়াও। টলি থাকুক, টলি থাকুক। এই যে আমাদের কাছে আসলে আমরা নেবো। আমাদের ব্যাগ চলে আসো, তুই ব্যাগের সাথে সাথে আসো। আসো, আস্তে আস্তে স্লোলি যাও। नमस्ते। साइन बोर्ड दिखाइए।
नमस्ते नमस्ते जाओ जाओ तुम जाओ तुम जाओ तुम जाओ तुम जाओ तुम जाओ वाओ इट्स अ ग्रेट थैंक यू वेरी मच थैंक यू नमस्ते थैंक यू आपको कैसा लग रही है अच्छा लग रही है हिंदी में बात करो ये हमारे साथ हमारा फ्रेंड है इसका नाम है करण करण वो स्काइन से है वो हमारे साथ रहेगी और वो हमको रिसीव किया एयरपोर्ट से isn't it? Yes, sir. Okay. So हम ये माला है ना माला से रिसीव किया and now we are going to the hotel in Thamel and then उसके बाद हमने थोड़ा सा प्लान किया है हिंदी में हिंदी में बात करने और वो जो हमारा जो ड्राइवर साहब है उसका नाम है कृष्णा जी है और यहाँ पे और एक छोटा कृष्णा जी है छोटा है आपका माला या ओ हिंदी बोलते दूसरे साइड में আমরা চলে এসেছি স্কাইন হোটেলে চলে আসছি Yes, Dinanath Panta, how are you? I'm good. He is the owner of this hotel. Wow. আমরা চলে আসছি এখন নেপালে এসে আমাদের স্কাইন হোটেলে উঠছি এখানে সুন্দর একটা কাভার্ড আছে যদিও আমরা এটি ইউজ করব না ঠিক আছে আবার এখানে কি সুন্দর একটা ওয়াল পেইন্টিং আছে ওইখানে তিনটা জলের বোতল হ্যাঁ আর এই জায়গাটা এইটা হলো থামেল দেখবো আমরা এখান থেকে একদম থামেলের সেন্টার পয়েন্টে থামেল এখান থেকে দেখা যাচ্ছে এটা খুলে দিলে থামেল আরো ক্লিয়ার হয়ে যাবে এই থামেল এটা ওয়াও এই বক্সটা না হোটেলটা পুরাটাই এন্টিক একটা ফিলিং আসতেছে হ্যাঁ পুরো এন্টিক নেপালি এন্টিক তাই না এখানে সোফা আছে আর আছে এখানে এখন আমার হিটারে চলতেছে টেম্পারেচার এখন 16 আছে টেম্পারেচার 16 অতএব আমরা 31 এ দিয়েছি আর এখানে এই যে চা কফি স্টেশন যা আছে সবকিছু এখানে আছে এই রকম বড় রুমটা এই রকম বড় আর লাইটিংও খুব সুন্দর এই হোটেলটা একটা 4 তারকা মানের হোটেল এবং এই হোটেলে প্রতি নাইট $40 করে খরচ হয়েছে হোটেলটা কিন্তু একদম থামেলের সেন্ট্রাল পয়েন্টে তাই হোটেল নেওয়ার ক্ষেত্রে সেন্ট্রাল থামেলে নেওয়ার চেষ্টা করবেন এবং যেখানে সবকিছু অ্যাভেলেবেল থাকবে এই হোটেলটা কিন্তু অনেক ভালো ছিল ভেতরটা আমরা এবারে খাবার জন্য এই হোটেলের রেস্টুরেন্টে যাচ্ছি মারো হ্যাঁ মারো জোরে জোরে শক্তি দাও নেপালে এসেছি কাঠমান্ডুতে আর মোমো না খেলে হয় মোমোর সাথে আমরা থালি অর্ডার দিলাম কিন্তু প্রাইসটা একটু বেশি হোটেলে থাকলে প্রাইস তো বেশি পড়বেই বাইরে থেকে খেলে কিছুটা কম পড়বে দেখে শুনে তাই খেতে হবে এই যে মোমো খাচ্ছি ভোরবেলা উঠেছে তো 5টার সময় ঘুমায় গেছে কিছু করার নেই ঘুম 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 আর এই যে আমরা যাচ্ছি হলো চন্দ্রগিরি বাবা কেমন লাগছে তোমার ভালো এই যে नेपाले বাইরে आज माउंटेन अच्छा है आज आप लोग को माउंटेन सही ओ सही देखेगा मुझे माउंटेन देखा जाচ্ছে ओ आपने बताया उस সেই তো দেখে গাই এই যে চন্দ্রগিরি চলে আসছি আর এই যে এদের নাকি এখনই ঠান্ডা লাগতেছে অনেক এরা এখনই মনে সাইবেরিয়াতে চলে আসছে মনে হচ্ছে হ্যাঁ এরা কি তোমরা কি সাইবেরিয়াতে আসছো গ্লাভস আছে না গ্লাভস বাবা আমাদের 3 জনের কত লাগছে
টিকিট বলো তো দেখি। 3000 3000 টাকা 400 400 কত যেন। এই যে আমরা চলে আসছি চন্দ্রগিরি হিল। ওয়াও, এই হিল থেকে ওমা এই দিক দিয়ে যেতে হবে এন্ট্রান্স। না না, বন্ধ কেন হবে, এই দিক দিয়ে যাবো আমরা। ও মাউন্টেন দেখা যাচ্ছে, মাউন্টেন দেখা যাচ্ছে, কি নাইস। যাও চলে যাও। আসো, আও উঠেও গেলাম। আমরা উঠে গেছি, আমরা কেবল কারে উঠে গেছি। আমরা লাগাবো কেন? যাবে এখন কেবল কারে, আমরা কেবল কারে অবশেষে লাগাবে। অটো দরজা হয়ে যায়, অটো আর চার্জ তো আছে। হ্যাঁ, এই যে পুরো ঘোলা, এই যে ঘোলা, এইবারে এই যে ঘোলা, মাথা ক্যাপ করে নাও। ঘোলা এই রাস্তা ক্যামেরায় তো আসবে না, ঘোলা ঠান্ডা। আর ট্রেনে যখন ছিলাম তখন দেখাইতেই পারি নাই। হ্যাঁ, এখন আমরা উঠলাম কেবল কারে, আমরা উঠছি, আমাদের আনন্দ লাগছে, আমাদের খুব ভালো লাগছে, ভালো লাগছে। কিন্তু আয়ুষে কি একটু ভয় ভয় লাগছে? না, পেছনে আমাদের অন্নপূর্ণা নাকি, হ্যাঁ পেছনে অন্নপূর্ণা না কি আছে আমি জানি না, অন্নপূর্ণা নাই। কোথায় যাচ্ছ? যাচ্ছে, এক সময় যা থামিয়ে যাবে আমার মনে হচ্ছে। স্কাই ওয়াকে যেতে চাও? স্কাই ওয়াকে যেতে চাও? হ্যাঁ, স্কাই ওয়াক কই আছে। স্টেশন হলো 1500 মিটার, তারপরে 1500 মিটার সি লেভেল, তারপর 2520 মিটার হলো টপ স্টেশনে যাব। সেখান থেকে আবার রিসোর্টে যেতে হয়। এখানে সমস্ত কিছু দেওয়া আছে। হেলিপ্যাড দিয়ে নিচে এখানে গেলে একটা কোনো যায় আসে না, আমি হেলিকপ্টার দিয়ে একটা ভোলেশ্বর মহাদেবা টেম্পল আছে এখানে, সেটা হলো 2551 মিটারের। তার মানে আমরা 2551 মিটার পর্যন্ত উঠতেছি। আর তারপর সাইকেলিং করা যাবে এখানে, স্কাই ওয়াক আছে, চিলড্রেন পার্ক আছে, ফ্রি ফল আছে, মানে এখান থেকে উপর থেকে ঝাঁপ দেওয়া যাবে। ও মা, ওয়াল ক্লাইম্বিং আছে এখানে, সুইংও আছে এখানে, হর্স রাইডিং আছে, আর চন্দ্রগিরি হিল রিসোর্ট আছে। আমি সাইকেলিং করব। এখানে যা যা আছে সবই বলে দিলাম, এখন যে আমরা দেখবো। উপরে যাচ্ছে কেবল কারটা, বহু উপরে যাচ্ছে, বহু উপরে যাচ্ছে, অনেক উপরে উঠতেছে। এক একটা করে থাম্বা পার হচ্ছে, আবার এক একটা করে হাইট পাচ্ছে আবার। এটা বুঝছো কত উপর পর্যন্ত নামবো অন্য কিছু দিয়ে। হ্যাঁ, আমরা এখন পাহাড়ের একদম উপরে উঠছি। এই চন্দ্রগিরি এই হিলে উঠার জন্য 14 মিনিট উঠতে সময় লাগে, 14 মিনিট নামতে সময় লাগে। কত মিটার উপরে যে 20 মিনিট, এইটা, হ্যাঁ 28 মিনিট ধরে, এবং সন্ধ্যা 30 মিনিট লাগবে, 2 মিনিট। সন্ধ্যা 6:30 পর্যন্ত এই কেবল কারটা কিন্তু চলবে। 6:30 হলো লাস্ট। আমাদেরকে যেভাবে হোক তার আগে ব্যাক করতে হবে। এখন বাজে 4:30 মতো বাজে। এখন বাজে 4টা, তাই না? 4টা না 3:30? ওরা একটু ভয় পাচ্ছে, ভয় পাচ্ছে না, ভয় ভয় ভাব করছে, কিন্তু আসলে ভয় পাচ্ছে না। আমার ভয় লাগতেছে, অন্য কিছু দিয়ে নামবো। না না না, আর এই যে এই যে ও বলতেছে অন্য কিছু দিয়ে নামবে, অন্য কিছু দিয়ে কি নামা যায়? এইটাতেই আমার বেশি ভয়। গাড়ি দিয়ে তো নামা যাবে, গাড়ি দিয়ে উঠাও যাবে। 4 ঘন্টা লাগবে, অনলি 4 ঘন্টা। অনলি? হ্যাঁ অনলি 4 ঘন্টা লাগবে বলছে তাই। এখানে গাড়ি অনেক কি করে আসে, অনেক কষ্ট করে আসে, অনেক মানুষ। ও মাই গড, এইটা ও মাই গড এর মধ্যে তো ব্যাপার। আসো, কি খাচ্ছ? কেমন টেস্ট, কেমন? আমাকে একটা দাও, আমাকে একটা দাও। টেস্ট আছে তো। এখন আমরা কোথাও উঠছি, পাহাড়ে জোরে যেতে হাঁটতে হয় না আস্তে হাঁটতে হয়? স্লো। সবার নাম দিয়ে দিয়ে তালা লাগানো, সবাই তালা খুলতে হয়, তালা খুলতে হয়, কিন্তু সবাই নাম দিয়ে দিয়ে নিজের নাম, আমিও লাগাবো তালা, নাম দিয়ে দিয়ে তালা লিখছে।
হ্যাঁ আমিও না। এখানে একটা উইশ করে সেই উইশ লিস্টের তালা এখানে দিতে হবে। এখানে একটা উইশ লেখে। হ্যাঁ উইশ লেখে। এই যে ফুল আছে। চন্দ্রগিরি ওই যে। হিল রিসোর্টের কথা বলছিলাম না, এইটা সেই হিল রিসোর্ট। এখানে থাকতে পারতাম। হ্যাঁ এখানে রাত্রেবেলা অনেক কুয়াশা, আমি জানি না কেমন করে এখানে আসে। এখানে আসতে হয় কেবল কার দিয়ে নাকি ওরা আলাদা নিয়ে আসার ব্যবস্থা আছে আমি জানি। হেলিকপ্টার। হেলিকপ্টার? না আমি সাইকেল চালাতে পারবো না। হ্যাঁ 2551 মিটারে ওই যে ওই পর্যন্ত সাইক্লিং করে যেতে হবে। তালা কিনতে পাওয়া যাচ্ছিল, যে তালা কিনছি ওখানে দেখলাম অনেকগুলি তালা লাগানো আছে। হ্যাঁ না ওইগুলির মধ্যে নিজের ইচ্ছা লিখতে হয়। এখন আমি কি ইচ্ছা লিখবো? ওখানে দাঁড়িয়ে রাখো, এটা খুলে ফেলে বলা যাবে না, কিন্তু ইচ্ছাটা কিন্তু বললো না আবার কাউকে। এই যে তালা অবশেষে কিনছি। দোকানদার বলছে তালা লাগাই, মানে নিজের ইচ্ছা তালা লাগাই আমি ফালাইও দিতে পারি, চাবি রাখতেও পারি নিজের কাছে। তো আমি রাখবো এটা। আমি কি এটা ফালাই দিব এখানে, অন্য কেউ বসে খুলে? কোথায় লাগাবো? এখানে লাগাবো নাকি ওইটাতে লাগাবো? এইদিকে এখানে আলোতে দাও। এখানে কোন এখানে লাগাবো? হ্যাঁ এটা আমি কোথায় লাগাবো? সুন্দর একটা জায়গায় লাগাই দাও, যে কোনো একটা লক করো, যে জায়গায় সুবিধা হয় তুমি লক করো। কি মার্কেটটা নিয়ে আসতে পারতাম? না না সুন্দর করে লক করে দাও, যাও লক করো আগে। একটা জায়গায় লাগাও, ও জায়গা খুঁজে পাচ্ছে না। এইটাতে লাগাও, রোদে আছে, রোদে লাগাও, রোদে লাগালে তো ভালো। হ্যাঁ হ্যাঁ ভালো জায়গা পাইছো তো। হ্যাঁ এইটা অনেক ভালো। অনেক ছোট তালা ওইখানে। আচ্ছা হয়েছে না, তুমি লাগাও। ও ভালো জায়গা পাইছো তো। হ্যাঁ লক করো এবারে, লক করো। হ্যাঁ লক হয়েছে। হ্যাঁ ওরে বাবা খুশি হয়েছো? চাবিটাও দেখে কেউ নেপালে আসলে এটা খুলে নিয়ে যেতে পারে, আমার কোনো যায় আসে না। খুলে নিয়ে গেল। আচ্ছা চলো। আমি এটা কত টাকা দিয়ে কিনছি? 100 নেপালিজ রুপি। সূর্য অনেক ভালোভাবে বাংলাদেশে তো দেখায় না। হ্যাঁ এটা হইলো 7422 মিটার, আর ওইটা হইলো ওইটা 7204 মিটার। চন্দ্রগিরি থেকেই তো হিমালয় পুরোটা দেখা হয়ে গেল। এতগুলো রেঞ্জ, মানে আমি তো কাউন্ট করতে পারতেছি, যেদিকে দেখতেছি সেদিকে। এটা ক্যামেরাতে কতটুকু দেখা যাচ্ছে কে জানে। বলো। এই যে টোকেন নিছি, এখন এটা দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই খাবো। আর আমি তো আমার তালা দেখাই নাই, আমার স্টোরেজ তো ফুলই হয়ে গেল। আর এই যে এইখানে আমাকে দিবে খাবার পুরো। এইটা হলো পুরো এরিয়া, আর ওইটা হইলো ওয়াচ টাওয়ার। আরেকটা আছে এখানে গন্ধ পুরো পপকর্নের মতো, শুধু লাল পপকর্নই খায় মানুষ এখানে। তা একটু সামনে যাই। পরে পপকর্ন পাবো না, পরে পপকর্ন পাবো না। আরে পপকর্ন না, আমরা পাবো না, আবার পরে বন্ধ হয়ে যাবে। একটু সামনে যাই, একটা জিনিস দেখাবো। দেখছো ফ্রেঞ্চ ফ্রাই খাবা? কেমন লাগবে ফ্রেঞ্চ ফ্রাই মনে হয়? ভালো। আমি একটা জিনিস দেখাই রে আসো। এই যে শোনো, তুমি যে আমার চা, কফি, ল্যাতে, আর এই যে দেখছো কি?
কি দেখতে পাচ্ছ? অনেক সুন্দর। এর মধ্যে মাউন্ট এভারেস্ট আছে। আমরা একদম সন্ধ্যাবেলায় বের হলাম চন্দ্রগিরি থেকে কেবল কারে। মনে রাখবেন কেবল কারের টাইমিংটা যেন কোনোভাবে মিস না হয়, তাহলে কিন্তু বিপদ। আরেকটা, টিকিটটা কিন্তু ফেলবেন না, কারণ টিকিট দিয়ে আপনাকে কিন্তু আবার পাঞ্চ করতে হবে একই টিকিট দিয়ে যাওয়ার এবং আসার সময়। অনেক সুন্দর এই জায়গাটা। অনেক সুন্দর জায়গাটা। চলো, দেখছো এগুলো, দেখছো এগুলো সব উলেন বানানো। শীতের মধ্যে আইসক্রিম খেতে কেমন লাগতেছে? হ্যাঁ, ভালো? অনেক ভালো না অল্প ভালো? অনেক ভালো। खाली यहाँ पे और एक्स्ट्रा प्लेट चाहिए हमको। Oh, very good, very well decorated. আমি কেমনে খাবো এটা? বারবার আমি খুলে নাও। খুলে নাও তো। হাত দিয়ে খাও না, চামচ দিয়ে খাও। চামচটা দাও। এই সাইবেরিয়া থেকে এসে খাচ্ছ তো? কেমন হয়েছে খাবারটা? নুডলস টেস্টি? তোমার কাছে কেমন লাগতেছে খাবারটা? ভালো? টেস্টি হয়েছে? কিন্তু এখানে যে একটা কেমন লাগলো আপনাদের কাঠমান্ডুতে আমাদের প্রথম দিনের ভ্রমণ? আসলে প্রথম দিনে আমরা ফ্লাইটে করে এসে দুপুরবেলা হোটেলে পৌঁছে খুব কুইকলি কিন্তু আমরা চন্দ্রগিরিতে একদম 3টা নাগাদ পৌঁছে গেছিলাম। আসলে সময়টা কিন্তু খুব কম থাকে, আর এটা পুরোপুরি নির্ভর করে পাহাড় কতটা পরিষ্কার দেখা যাবে তার উপরে। ওয়েদার কিন্তু একটা বড় ফ্যাক্টর। আমরা লাকিলি খুব ভালো ওয়েদার পেয়ে গিয়েছিলাম, সেই কারণে এত সুন্দর মাউন্টেন দেখতে পেয়েছি। এটা সাধারণত এরকম দেখা যায় না। সুতরাং আপনারা খোঁজ খবর নিয়ে তারপরে চন্দ্রগিরি হিলে যাবেন, তাহলে অনেক মজা পাবেন। আসলে ভিডিওতে কতটুকু দেখা গেছে জানি না, সামনাসামনি এটা একটা অপূর্ব সুন্দর জায়গা। আগামীকালকে পর্বে আবারও দেখা হবে। আগামী পর্বে আমরা দেখাবো আমরা নেপালে দ্বিতীয় দিনে কি করলাম। ততক্ষণে যে সবাই ভালো থাকবেন, সুন্দর এবং সুস্থ থাকবেন। শেষ করছি আজকে।